আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা তৈরি করব এক্সেল শিটে একটা বেসিক সেলারি শিট। তো ১ম এ আমরা একটা ফাইল খুলে নেব। বা এখানে আমরা একটা নাম দিব বেসিক সেলারি দিয়ে। তারপর এক্সেল শিটে আমরা এটাকে ওপেন করব। এখানে আমরা যেকোনো একটা নাম দিব বেসিক সেলারি শিট যেকোনো একটা নাম দিব। বেসিক সেলারি শিট দিয়ে আমরা এটাকে মার্জ করে মাঝখানে আনবো। আমরা কয়েকটা ঘর সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে মার্জের অপশনে যাব। মার্জ সেন্টার দিয়ে আমরা ওকে দিব। আর আমরা লেখাটাকে বড় করার জন্য আমরা সিলেক্ট করে এখান থেকে ফন্টের সাইজ বাড়ায় দিব। আমি ২৪ করে দিলাম, তারপর এটা বোল্ড করে দিলাম। শেষ। তারপরে থেকে আমরা লেখা শুরু করব। ১ম এ হচ্ছে এমপ্লয়িদের সিরিয়াল করব আমরা। এখানে এমপ্লয়ি আইডি দিব। এমপ্লয়িদের এমপ্লয়িদের আইডি দিব। এমপ্লয়ি আইডির পরে দিব এমপ্লয়ি নেম। এমপ্লয়ি নেম। নেম দেওয়ার পর আমরা এটাকে টেনে একটু বাড়িয়ে দিব সাইডে। তারপর দিব ডেজিগনেশন। ডেজিগনেশন দেওয়ার পর আমরা এটাকেও সিলেক্ট করে একটু বাড়িয়ে দেব। এরপর দেব আমরা বেসিক সেলারি। মানে যেটা আ আ বেসিক সেলারি আরকি BAS ওয়াই বেসিক সেলারি। তারপর আমরা দিতে পারি টিএ ট্রান্সপোর্ট অ্যালাউন্স। আমরা সঙ্গে এটাকে দিয়ে দেব টিএ ট্রান্সপোর্টেশনেরটা। তারপর একটা দিব হাউস রেন্ট। হাউস রেন্ট। হাউস রেন্ট দেওয়ার পর আমরা এটা যেহেতু বেসিক সেলারি শিট তৈরি করছি সেহেতু আমরা আর বেশি কিছু বাড়াবো না। নেট সেলারিটা দিয়ে দিই, মানে মোট যে সেলারিটা টোটাল নেট সেলারি। সেলারিটাকে আমরা একটু টেনে বড় করে দিব। হ্যাঁ, আমরা চাইলে এটাকে একটা কালার করে দিতে পারি এভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিতে পারি। আমি দিলাম ব্লাক দিয়ে দিলাম আর লেখাগুলাকে দিয়ে দিলাম হোয়াইট। শেষ। তারপর এখানে এমপ্লয়ি আইডি যেকোনো কিছু হতে পারে, যেকোনো একটা আইডি। আমরা দিয়ে দিলাম আ D001 D001। তারপর এমপ্লয়ি নেম, যেকোনো একটা নাম। দিলাম জন ডোই, যেকোনো একটা নাম দিয়ে দিলাম। তারপরে তার ডেজিগনেশনটা ম্যানেজার দিয়ে দিলাম। ম্যানেজার, তারপর তার বেসিক সেলারিটা হচ্ছে ১৫,০০০ দিয়ে দিলাম। তারপর তার টিএ। আচ্ছা, এগুলোতে আমি একটু পরে আসি। আগে বেসিক গুলো আমরা শেষ করে নিই। তারপরে দিলাম D00 002। আ তারপর আরেকটা দিয়ে দিলাম, আমরা মোট ৩ জনেরটা করব। তো এটা দিয়ে দিলাম D003। আ এর নাম দিলাম, একটা নাম দিলাম আরকি, যেকোনো একটা নাম। আ জন স্মিথ দেই। এস
তারপরটার নাম দিয়ে অ্যালেক্স। এক্স ব্রাউন। ডেজিগনেশনটা দিয়ে দিব ডেভেলপার। ডেভেলপার তারপর এই ডেজিগনেশন দিব ডিজাইনার। তারপর তার বেসিক স্যালারিটা দিব 12,000। তারপরের জনের বেসিক স্যালারি দিব 10,000। যে কোনো একটা দিতে পারেন, যেটা বেসিক স্যালারি সেটা দিবেন। এখানে আমি 10,000 দিলাম, কেউ 12,000 দিলাম, এটা সমস্যা নাই। এবার আসে টিএ। এখন টিএটা বিভিন্নভাবে হয়ে থাকে। একটা হচ্ছে মান্থলি টিএ বা বেসিক স্যালারির সাথে হিসেব করে একটা টিএ হইতে পারে। তো আচ্ছা, আমরা ফাংশন শিখবো, ফাংশনের ভিত্তিতে আমরা টিএটা এইভাবে দিই যে যা তার বেসিক স্যালারি যত, তার থেকে তার মানে বেসিক স্যালারি এর 5% সে টিএ হিসেবে পাবে। তো আমরা যদি, আচ্ছা 5% না, আবার 10%টা দিই। 10% যদি হয় তাহলে আমরা কিভাবে এটা করব? দেখেন এখানে এটা ডি কলামে আছে আর 3 নাম্বার রোতে আছে। তাহলে এটার নাম হচ্ছে D3। তাহলে বেসিক স্যালারিটা হচ্ছে D3। আমরা এখান থেকে লিখতে পারি, প্রথমে দিব ইকুয়াল, তারপরে ডি, আর এই সেলটা হচ্ছে ডি, সরি আমার একটু হ্যাঁ, এই সেলটা হচ্ছে ইতে আছে। তা আমরা বেসিক স্যালারি থেকে হিসাব করব। তো বেসিক স্যালারি হচ্ছে D3-তে আছে, তো আমরা D3টা লিখবো এবং স্টারের চিহ্নটা দিব, মানে গুণ। এই বেসিক স্যালারি কত পার্সেন্ট? আমরা দিব 10%, 10%। হ্যাঁ, এরপর যদি আমরা এন্টার ক্লিক করে দেখবেন এখানে 10% চলে আসছে, 1,500 টাকা। দেন এটাকে আমরা যদি একদম টেনে একদম নিচে করে দিই, তাহলে এটা অটোমেটিক টার্ন করে নেবে পরেরগুলার। আর ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে না, এটা অটোমেটিক ধরে নেবে D4, D5, এই যে এগুলা D4। এই যে তারপরটা হচ্ছে এই যে উপরে এখানে ফর্মুলা শো করে D5। তারপর হচ্ছে হাউস রেন্ট, বাসা ভাড়া। তো আমরা যদি হিসাব করি যে তার বেসিক স্যালারি এর 8% or 10%, যে কোনো একটা পার্সেন্ট আপনি হাউস রেন্ট দিবেন, তাহলে লিখতে পারেন। আবারও সেম একই সিস্টেম, আমরা ইকুয়াল দিব, তারপর দিব ডি। বেসিক স্যালারিটা আছে আমাদের 3-তে, 3 ইন্টু, আপনি যদি বলেন যে হ্যাঁ তাকে 11% বা 12% আপনি হাউস রেন্ট হিসেবে দিবেন, তাহলে আমরা 12% লিখলাম। লেখার পর এন্টার চাপ দিব, দেখেন 1,800 টাকা আসছে। তারপর এটাকে আমরা টেনে একদম নিচ করে দেবো, সব জায়গায় অটো ফর্মুলাগুলো সেট হয়ে যাবে। দেন হচ্ছে নিট স্যালারি হচ্ছে আপনার বেসিক স্যালারি টিএ এবং হাউস রেন্টের যোগফল। তো এখানে আমরা কি করতে পারি, নর্মাল আমরা এখানে ইকুয়ালটা দিব। ইকুয়াল দেওয়ার পর এখানে যে সেলগুলো আছে আমরা সেলগুলো যোগ করে দেবো। যোগ করবো কিভাবে? এখানে এই সেলটা, এখানে এটা হচ্ছে কত, D3, এটা হচ্ছে D3। তারপরে আপনি দিবেন প্লাস D3, এই যে এটা, এই যে এখানে সিলেক্ট করলে এটা অটোমেটিক নিয়ে নেবে। এই যে দেখেন E3 নিয়ে নিছে। আপনি চাইলে ম্যানুয়ালিও অ্যাপ্লাই করতে পারেন। এই যে আমি বা এর পরটাই ম্যানুয়ালি অ্যাপ্লাই করবো, F3। যখন নিলাম তখন এন্টারে যখন ক্লিক করলাম, এই যে সবগুলা যোগ হয়ে গেছে। এই যে 15,000 সাথে 15,000-এর সাথে এই যে 1,500 আর 1,800 টা যোগ হয়ে এখানে আসছে। আপনি যোগ করে দেখেন। তারপরে এরপর তো আমরা আর কিছু করা লাগবে না, আমরা শুধু এই যে আমরা ধরে টেনে দিব নিচ পর্যন্ত, অটোমেটিক যোগ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝে না থাকেন, কোনো জায়গায় যদি সমস্যা থাকে, তাহলে আমাকে জানাতে পারেন, আমি আবার বুঝিয়ে দিব, সমস্যা নাই। ধন্যবাদ।